আচ্ছা মা, তাহলে আমি কলেজে যাই। এ বোন দাঁড়া, শোন। চল বোন, দুই ভাই বোন আজকে এক লগে যাই। তুই কলেজে চলে যাস, আর তোর কলেজের পাশে যে বাড়িটা আছে ওই বাড়ি আজকে আমার কাম। কি বলে ভাইয়া তুমি? তুমি আমার সাথে কলেজে যাবে? মানে তুমি যদি আমার সাথে কলেজে যাও আর আমার কলেজের ফ্রেন্ডরা যদি তোমাকে এই অবস্থায়, মানে তুমি একজন সুইপার আর আমি একজন সুইপারের বোন, আমার ফ্রেন্ডদের কাছে কি আমার মান সম্মান থাকবে? আর তাছাড়া আমি একজন সুইপারের বোন হয়ে কলেজে পড়াশোনা করছি, এটা কি মানা যায় আম্মু? তুমি বলো। তোর বড় ভাই একজন সুইপার, এতে তোর মান সম্মান যাওয়ার কি আছে কত? তুমি একটা অশিক্ষিত, যার কারণে তোমার ধারণা নাই যে সুইপারি কাজ আমাদের সমাজে কতটুকু নিচু একটা কাজ। আর তোমার এই সুইপারি কাজের জন্য না আমি এই সমাজে মাথা উঁচু করে চলতে পারি না। আর সবাই না আমাকে বলে ওই যে সুইপারের বোন, আর এই ডাক শুনতে শুনতে না আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর তোমাকে আমার বড় ভাই হিসেবে পরিচয় দিতেও না আমার লজ্জা লাগে। কি কইলি তুই? আমি তোর বড় ভাই পরিচয় দিতে তোর লজ্জা করে? দেখছো মা, ওই কি কইলো? আমার মাইয়া তো ঠিকই কথা কইছে। তুই একটা মেথর, তুই যদি আমার মাইয়ার লগে কলেজে যাস, আমার মাইয়ার মান সম্মান থাকবো? তোর তো মান সম্মান নাই, আমার মাইয়ার মান সম্মান আছে। মা, তুমিও আমারে কইতাছো এই মেথরের কাম যদি আমি না করতাম তাহলে সংসারটা কেমনে চালাইতাম? এই মেথরের কাম যদি আমি না করতাম তাহলে আমার ছোট বোনের পড়াশোনা কেমনে চালাইতাম কও? না মানে বুঝলাম না, দুনিয়াতে কি কাজের অভাব আছে? তোমাকে কেন এই কাজটাই চুজ করতে হলো? তোমার গায়ে না আসলে তোমার কাছেই থাকা যাচ্ছে না ব্যাড স্মেলের জন্য। আমি এই সুইপারের কাম করি বিদায় অনেক মানুষ অনেক ধরনের কথা কয়, অনেক অপমান করে। এইসব কথা আমার গায়ে লাগে না, কেন জানো? অভ্যাস হয়ে গেছে। কিন্তু পরিবারের মানুষ যখন এইসব কথা কয়, এই কষ্ট রাখার জায়গা থাকে না। তুই তো আমার নিজের পোলা না, তুই আমার সতীনের পোলা। তুই আমার মাইয়ার সৎ ভাই, সৎ ভাই সৎ ভাই হয়ে থাকবি, কোনোদিন আপন হওয়ার চেষ্টা করবি না। মা, তুই কলেজে যা তো। ঠিক আছে মা, আমি আসি তাহলে। আচ্ছা মা। কি ব্যাপার? আমার সে পানি কেন? কষ্ট পাইছি? আরে কষ্টের কি আছে? আরে তুই তো মেথর, মানুষের বাড়ি যায় যে আবর্জনা পরিষ্কার করস, মেথরের কোনো দাম নাই। তাতে কি হয়েছে? আমার নিজের কাম তো নিজের করতে হইব, আমার পরিবার চালাইতে হইব না? আমার বোনের পরীক্ষার ফি দিতে হইব না? আমি যাই। বাথরুম পরিষ্কার করবে, বাথরুম পরিষ্কার, বাথরুম পরিষ্কার করাবে। দাঁড়াও, শেষমেশ তুমি শহর থেকে নিজের এলাকায় এসে সুইপারি কাজ শুরু করেছো? হ্যাঁ শোনো, এটা আমার কাজ, যে জায়গায় সুযোগ পাই আমি সেই জায়গায় করি। তোমার কি একটু লজ্জা লাগে না? তোমাকে মানুষ সুইপার মেথর বলে গালি দেয়। আচ্ছা, এই জায়গায় লজ্জা লাগার কি আছে কও তো? আমার নিজের কাজ আমি করতেছি, আমার লজ্জা লাগে না। লজ্জা তো তাগো লাগা উচিত যারা আমার পিছনে লাগে আর আমার অপমান করে। দুনিয়ার এত কাজ থাকতে তোমার এই সুইপারের কাজই কেন করতে হবে? তোমাকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম, এমনকি বিয়েও করতে চাইছিলাম, কিন্তু তুমি এই সুইপারের কাজ করো, আমি আমার বাবার কাছে গিয়ে তোমার কথা বলতেও লজ্জা পাবো। আর আমার বন্ধু বান্ধব ওরা তো আমাকে বলবে তোর জামাই একটা সুইপার। তাই আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এই শোনো, আমি জানি যে আমি একজন সুইপার, আর সুইপারকে কেউ বিয়ে করতে চায় না। আমি তো তোমারে কোনোদিন বলি নাই যে তুমি আমারে বিয়ে করো, তাহলে আমার নিয়ে বিয়ার কথা ভাবো কেন? হ্যাঁ, আমি দেখে তোমার মতো সুইপারকে বিয়ে করতে চেয়েছি, অন্য কোনো মেয়ে হলে তোমাকে কোনোদিনই বিয়ে করতো না। আর তোমাকে এই সুইপারি করে না সারা জীবন কাটাতে হবে, বিয়ে কপালে জুটবে না। আচ্ছা একটা কথা কও তো, বারংবার আমারে সুইপার সুইপার কইয়া অপমান করার এমন কি আছে? এটা আমার কাজ, প্রত্যেকটা কাজের সম্মান করা উচিত। এই যে ধরো, তোমাকে বাড়ির আশেপাশে যে ময়লা আবর্জনা আছে, তোমাকে টয়লেট আছে, এইগুলা যদি সময় মতোই মেথররা পরিষ্কার না করতো তাহলে তোমাকে বাড়ি ময়লার স্তূপ হয়ে যাইতো। তখন কি করতা? গন্ধের মধ্যে থাকতা না তো। এই সুইপারের কাজ একটা মহৎ কাজ, এটা সম্মান করতে জানো। যদি সম্মান করতে নাও পারো, অসম্মানটা কইরো না। এত বড় বড় ভাষণ না তোদের মতন সুইপারের মুখে মানায় না। আর আসছিস না আমাকে অপমান করতে? আমার বাবাকে বলে তোর এমন ব্যবস্থা করব যাতে এই এলাকায় একটা সুইপারও না থাকতে পারে। সারাক্ষণ এই সুইপার ডাক শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি। উফ, এটা কাজ একটু সম্মানও দেয়। মা, মা,
রিয়া, বইন আমার একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দে তো, গোসলটা সেরে আসি। ওহ, কই গেলি? এই ভাইয়া, তোমাকে আমি বলেছি না যে কাজ থেকে এসে এই নোংরা কাপড় চোপড়ে আমাকে ডাক দিবে না। তোমার শরীর থেকে কিরকম একটা বাজে গন্ধ আসতেছে, আমার বমি আসতেছে জাস্ট। হরে বইন, আমি জানি আমার সারা শরীর অনেক ময়লা, গায়ে গন্ধ কইতাছে, এর জন্যই তো ঘরে যায় কাপড় চোপড় আনতে পারতাছি না। জানা বোন, নিয়ে আমি গোসলটা সেরে আসি। আমি না পারবো না, সুইপারের জামা কাপড়ে হাত দিতে আমার গা ঘিন ঘিন করে। তুমি তোমার কাপড় যেয়ে নিয়ে এসো, আর শোনো টাকাগুলো আমার কাছে দিয়ে যাও, নইলে গোসল করতে গেলে ভিজে যাবে। বইন, আমার টাকার মধ্যেও না অনেক ময়লা লাগা আছে, কারণ আজকে সাহেবের টাকা দেওয়ার সময় হাতে দেয় নাই, মাটিতে সুইরা মারছিল। টাকার মধ্যে ময়লা লাগলে না সেটা কোনো সমস্যা নেই, আমি সেটা পরিষ্কার করে নিতে পারবো। হরে, তুই একদম ঠিক কথা কইছস। সুইপারের টাকায় ময়লা লাগলে সেটা মানায় নেওয়া যায়, কিন্তু সুইপারের গায়ে ময়লা লাগলে সেটা মানায় নেওয়া যায় না। দেখ, মানুষ আর টাকার মধ্যে পার্থক্যটা কি? টাকার মূল্য আছে, কিন্তু সুইপারের কোনো মূল্য নাই। এই নে টাকাটা নে। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাগুলো মাটিতে রাখো, আমি নিয়ে নিচ্ছি। আমার হাত থেকে টাকা নিলে তোর হাত নোংরা হয়ে যাব, তাই না বইন? হ্যাঁ তাই। শোন, তোর এই ময়লার বালতিটা অন্য কোনোখানে রাইখে আসবি। এইটা নিয়ে হাতে করে বাড়িতে ঢুকলে মানুষে নানান জনে নানান কথা কয়। আমার মাইয়াটা বড় হইতাছে, কয়দিন পর আর বিয়ার সাথে সম্বন্ধ আসবো। আরে যখন পোলার বাড়ির মানুষ জানতে পারবো যে মাইয়ার সৎ ভাই একজন সুইপার, তখন কি আমার মাইয়ার বিয়ে হইব? ঠিক আছে মা, এরপর থেকে বাড়িতে আউনের আগে এই বালতিটা অন্য কোনো জায়গায় রাইখা মনে, আর দেখি সুইপারের কাজটা ছাইরা দেওয়া যায় কিনা। আমার জন্য আমার বোনের বিয়ে আটকা থাকবো, সেটা তো হইতে পারে না। ভাই কিছু একটা ক, কাম ছেড়ে দিলাম, চলবো কেমনে? না না না, সুইপারের কাজ ছাড়া যাবে না, ওটা তোমাকে করতেই হবে। আরে তুই না আমারে কইলি আমি এইসব কাজ করলে সমাজে তুই মুখ দেখাইতে পারস না, আর রহন কইতাছস কাজ ছাড়া যাবো না। হ্যাঁ না করছি, কারণ তুমি যদি এই সুইপারের কাজটা ছেড়ে দাও তাহলে আমাদের সংসার কিভাবে চলবে, তাছাড়া আমার পড়াশোনাই বা কিভাবে চলবে। আর তুমি তো একটা অশিক্ষিত, তুমি আর কি বা করবে, তোমার সাথে এই সুইপারি কাজই যায়, তুমি তো আর কোনো ভালো কাজ করতে পারবে না। যাই হোক, টাকাটা এবার নিচে রাখো। কাম বন্ধ কইরা মা বোনের উপরে বৈশা খাওয়ার ফোন দিই না। মা, ও যদি এখানে বসে তাহলে কিন্তু আমি খাবার থেকে উঠে যাব। ওর শরীরে যে সব ময়লা লেগে আছে, আমি ওর সাথে বসে একসাথে খেতে পারবো না। আমারও কি ওর সাথে বৈশা খাইতে ভালো লাগে? আমারও তো কেমন বমি বমি লাগে। আজকে খাইতে আসো, তারপরে আমি কমুনি। মা, আমি ওর সাথে খেতে পারবো না। আরে বোন দাঁড়া, কই যাইতেছস? উইটা যাইতেছস কেন? যাবো না তো কি করব? তুমি ভাবলে কিভাবে তোমার মতো একটা সুইপারের সাথে আমি খেতে বসবো? আমার মতো একটা শিক্ষিত মেয়ে তোমার সাথে খেতে বসে কিভাবে? আগে ছোট ছিলাম, বুঝি নাই, কিন্তু এখন বড় হয়েছি। কি কইলি তুই? আমি তোর বড় ভাই, আমি সুইপার বইলা তুই আমার সাথে বসে খাইতে পারবি না? এত বড় হয়ে গেছস যে নিজের বড় ভাইয়ের সাথে বসে ভাত খাইবি, সেটা খাইতেও তোর লজ্জা করতেছে, আত্মসম্মানে বাড়তাছে। সবার মতো আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারতাম যদি সংসারের দায়ভারটা আমার ঘাড়ে না থাকতো। আব্বা জন্ম হয়ে গেল তখন তুই ছোট, ইনকাম করার মতো কেউ ছিল না। আমি তখন পড়াশোনা করি, নিজের পড়াশোনা শেষ করা তো দূরে থাক, বেশি দূর পড়তে পারলাম না। দুমুঠো ভাতের জন্য কামে নেমে যেতে হলো, দুইটা বালতি নিয়ে মানুষের বাড়ি সুইপার গিরি করতাম, ময়লা আবর্জনা টোকাইতাম, পরিবারের জন্য খাওয়ান জোগাইতাম। তখন যদি আমার এই কামগুলো করতে না হইতো না, বিশ্বাস কর আমি আজকে সুইপার হইতাম না, এই সমাজে মাথা উঁচু করে বাঁচতাম।
অনেকেই আমার সুইপার কয়ে ছোট করে কথা কয়, কিন্তু আমার খারাপ লাগে না। তুই আমার বইন হয়ে যাও না, আমার এইসব কথা কইস না, তখন বুকটা সির দেখাইতে মন চায়, কত যন্ত্রণা হইতেছে। মা দেখলে কেমন করে ভাইয়া আমাকে খোটা দিচ্ছে, আমার জন্য নাকি ভাইয়া সুইপার হইছে। এই তুই কয় টাকা রোজগার কইরা সংসারে দিছস? হ্যাঁ, সব টাকা রোজগার করে তো নিজের পকেট গরম করস। ভালো কথা কইছো মা, বিশ্বাস কর, যবে থেকে আমি ইনকাম করা শুরু করছি তবে থেকে তোমাকে সুখের জন্য সমস্ত টাকা তোমাকে পিছনে খরচ করছি, একটা টাকাও আমি আমার জন্য রাখি নাই। আর কার জন্যই বা রাখবো? আমার তো তোমরা ছাড়া কেউ নাই। আচ্ছা মা, আমি চলে যাচ্ছি, আমি ওর সাথে খাবো না। না বোন, তোর কোথাও যেতে হবে না, আমি নিজেই উঠে চলে যাচ্ছি। সত্যি তো, আমি একজন সুইপার, আর সুইপার কি কোনোদিন ভালো মানুষের সাথে বসে ভাত খাইতে পারে? সুইপার হলো এই সমাজের আবর্জনা, আবর্জনার স্থান কোনোদিন ভালো পরিবেশে হয় না। তোরা খা। আরে ওইটা আমার বোন রিয়া না? যাক, দেখা হয়ে গেছে, ভালোই হইল। ওরা কিছু টাকা দিয়ে আসি। রিয়া, রিয়া। আরে এই রিয়া, ওই সুইপার তোমাকে বোন বলে ডাকছে কেন? আরে কি বলছো, সুইপার আমাকে বোন বলে ডাকবে কেন? কই দেখি তো। হায় আল্লাহ, এই সুইপারের বাচ্চাটা এখানেও! আরে এই যদি পরিচয় দেয় যে আমি এর বোন, তাহলে তো সুজনের সামনে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি ওকে কি বলবো? রিয়া, আরে কি রে বোন, সে তখন থেকে তুই ডাকতাছিস, তুই আমার কি কথা শুনতে পারতাছিস না? এই রিয়া, তুমি না বলছিলা তোমার ভাই এই শহরের একজন বড় শিল্পপতি, এই সুইপার তোমার ভাই, তার মানে তুমি সুইপারের বোন? আরে না না, তুমি আমাকে ভুল বুঝতেছো, এইটা আমার ভাই হবে কিভাবে? এই সুইপার বাচ্চা, তোর সাহস তো কম না? হ্যাঁ, তুই কাকে বোন ডাকছিস? আমি তোর বোন হলাম কবে থেকে? বোন তুই এসব কি করস? তুই তোর বাইরে চিনতে পারতাছিস না? ও হ্যালো, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তোর মতো সামান্য সুইপার আমার ভাই হয় কিভাবে? তুই কি আমার চোখের সামনেতে যাবি নাকি গায়ে হাত তুলবো? এই সুইপারের বাচ্চা, তোর কথা কানে যাচ্ছে না, ও তোকে চিনে না, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। বোন রে, আমি তোর ভাই, আমি সুইপার বইলা কি মানুষের সামনে আমার পরিচয় দিতে লজ্জা করতেছে তোর? এই সুইপারের বাচ্চা, তোর সাহস তো কম না? তোর মতো একটা সুইপারের বোন আমি হই? আমার মতো মেয়ে কিভাবে তোর বোন হয়? হ্যাঁ, আমার মতো একটা স্মার্ট মেয়ে, মানে বড়লোক মানুষ দেখলে ফোন দিয়ে আটকাস যে কিভাবে টাকা নেওয়া যায়, এই তো? বোন তুই আমার গালে থাপ্পড় দিলি, আমি সুইপার, আমি মেতর, এর জন্য সম্মানে লাগতেছে না? আরে আমি সুইপারি করি কার জন্য? মেতরগিরি করি কার জন্য? শুধু তোর জন্য, তোর জন্য মানুষের মতো মানুষ বানাইতে পারি, পড়াশোনা করাইতে পারি, আর আজকে তুই এই মানুষটার সামনে আমার থাপ্পড় দিলি। তোর এত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি কি আজকের দিন দেখার জন্য? তুই তোর বড় ভাইয়ের গালে থাপ্পড় দিলি। আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই, আশা করি নাই। এই ছোট লোকের বাচ্চা, একটা থাপ্পড় দিয়েছি, তোর শিক্ষা হয় না? এমন কোনো কাজ করিস না যেন আরেকটা থাপ্পড় তোকে দিতে হয়, ওকে? চলো এখান থেকে। চলো। এতদিন কার জন্য এত কষ্ট করছি? কিরে, তোর কি হয়েছে? আর তুই এমন মাইয়া মানুষের মতন কাঁদতেছিস কেন? হ্যাঁ, আজকে আবার সুইপারে কাম করতে যায় কি মায়ের খায় আসছিস নাকি? মা জানো, আজকে রাস্তার মধ্যে আমার বোন আমারে অপমান করছে। এতদিন বাড়ির মধ্যে অনেক কথা কইছে, আমি কিছু মনে করি নাই, কিন্তু ওর বন্ধুর সামনে ভাই পরিচয় দিতে ও লজ্জা পাইছে, ও আমারে অপমান করছে। মা আচ্ছা, তোরে না কতবার কইছি
তুই রাস্তাঘাটে আমার মাইয়ারে বোন বলে পরিচয় দিবি না? তুই যে একটা সুইপার, তুই এই কথাটা ভুইলা যাস কেন? হ্যাঁ, আমার মাইয়ার একটা মান সম্মান আছে না? আমার মাইয়ার বন্ধু বান্ধবরা জানলে তো আমার মাইয়ার মান সম্মান যাইব গা, যে তার সৎ ভাই একজন সুইপার। সুইপার গো এই সমাজে কোনো মান মর্যাদা নাই, তাই আমার মাইয়া যা করছে বেশ করছে। না, আমি কালকে থেকে আর কলেজ যাব না। কেন? জানো এই সুইপারটা কি করছে? এই সুইপারটা আজকে আমার বন্ধুর সামনে আমাকে বোনের পরিচয় দিছে। আর আমার বন্ধু অনেক বড়লোক একটা মানুষ। সে যদি কোনোভাবে বুঝতে পারতো যে এই সুইপারটা আমার ভাই, তাহলে কি আমার সাথে কোনো বন্ধুত্ব রাখতো? তুমিই বলো মা। বই, আমার থেকে তোর বন্ধু তোর কাছে অনেক বড় হয়ে গেল রে। তুমি না আমার কাছে সামান্য একটা সুইপার মাত্র। আমি তোমাকে বড় ভাই হিসেবে মানি না। আর হ্যাঁ, নেক্সটে কোনোদিন যদি আমার সাথে তোমার রাস্তায় দেখা হয় না, তাহলে আমার সাথে কথা বলবে না এবং আমাকে বোনের পরিচয় দিবে না। তাছাড়া তোমার বোনের পরিচয় দিতে আমার নিজেকে লজ্জা লাগে। শুনছস আমার মাইয়া কি কইছে? রাস্তাঘাটে কোনো সময় বোনের পরিচয় দিবি না। মা, তুমি আমার এই কথা কইতে পারলা? ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম ওরে, আর আজকে বোনের পরিচয় দিতে পারব না? আমি সুইপার বইলা? যত সব ডং। চল। এত সুন্দর কি করে হাসে? তাই আমার হাসি খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর। আচ্ছা শোনো, তুমি যদি চাও খুব দ্রুতই আমি তোমাকে বিয়ে করতে পারি। তুমি তোমার পরিবারকে জানাও। সত্যি বলছো? মানে তুমি আমাকে বিয়ে করতে চাও? কিন্তু আমার ফ্যামিলি না, আসলে আমার ভাইয়া কিন্তু আমাকে এখন বিয়ে দিবে না। বিয়ে দেবে না? কেন বিয়ে দেবে না কেন? আমি কি তোমার পরিবারের অযোগ্য? আর তারপরেও তুমি একটু তোমার ভাইয়ের সাথে আমাকে কথা বলিয়ে দাও, দেখবা যে কোনোভাবে আমি তোমার ভাইকে রাজি করে নেব। আরে বাবা, আমার বাড়ির যে অবস্থা, ও যদি জানতে পারে আমি কোনো শিল্পপতির বোন না, আমি সামান্য একটা সুইপারের বোন, তাহলে তো ও আমার সাথে সম্পর্কই রাখবে না। আমাকে যে করেই হোক ওকে মিথ্যা বলতেই হবে, ওকে আমাকে বিয়ে করতেই হবে। কি হলো, চুপ করে আছো কেন? না আসলে ভাবছিলাম কি, ভাইয়া তো আমাদের সম্পর্কটা জানলে কখনোই মেনে নেবে না। সে চাইবে না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে কিন্তু পালিয়ে বিয়ে করতে পারি। তারপর কোনো একটা অজুহাতে ভাইয়াকে ম্যানেজ করে নিব, কি বলো? পালিয়ে বিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবো। এটা রিয়ানা? ও এই ছেলেটার সাথে কি করছে? কলেজে না গিয়ে রাস্তায় এই ছেলেটার হাত ধরে দাঁড়িয়ে থাকার মানে কি? না না, এ আমি কি করছি? বন্যা আমাকে বলেছে রাস্তায় যেন আমি ওর ভাইয়ের পরিচয় না দেই। আমি কেমন করে কোন মুখে গিয়ে আবার বোনের সামনে গিয়ে ভাইয়ের পরিচয় দিব? বোন তো সেদিনের মতো এই ছেলেটার সামনে আমায় অপমান করবে। এই সুইবারের বাচ্চা, তুই আমার এই কাজ ফেলায় থিয়া এখানে দাঁড়ায় আছস? মালিক, আপনার সব কাজ শেষ করে আমি এই জায়গায় দাঁড়ায় আছি। কই, আমি তো দেখতাছি এইখানটা আরো কতগুলা জঙ্গল রয়েছে। এই তুই এখানে দাঁড়া দাঁড়া কি দেখতাছ? আসলে সাহেব, আমার বোনটা কলেজ ফাঁকি দিয়া ঘুরতাছে, এর জন্য এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতাছিলাম। কি কইলি? তোর বোন কলেজে পড়ে? হ্যাঁ, আরে সুইবারের বোন কলেজে পড়ে, এই কথাটা আমার বিশ্বাস করতে হইব? হ্যাঁ, যা কাজ কর। হায় আল্লাহ, সুইপারটা আজকেও এখানে। এর কারণে তো শহরে কোথাও আমি শান্তিতে দাঁড়াতে পারবো না। না না, এক্ষুনি সুজনকে নিয়ে এখান থেকে কেটে পড়ি, না হলে ওই দিনের মতো আজকেও এসে বোন বোন বলা শুরু করবে, তখন একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কি হলো? আসলে চলো না আমরা এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও বসি। এখনই চলে যাবে? হ্যাঁ, মানে তুমি দেখতেছো না ওইখানে দেখো সুইপারটা কাজ করতেছে, ওখান থেকে কিরকম একটা ব্যাড স্মেল আসছে। আসলে আমার কিরকম বমি আসতেছে, চলো এখান থেকে চলে যাই। আচ্ছা চলো। মালিক,
আমার এই পাশের সব কাজগুলো প্রায় শেষ হয়ে গেছে। তোর এই দিকের কাজ যদি শেষ হয়ে থাকে তুই অন্য দিকে গিয়ে কাজ কর, আরো তো কাজ আছে। সাহেব, সকাল গড়ায় দুপুর গড়ায় বিকাল হয়ে যাইতেছে, অন্তামাত কিছু খাই নাই। আমার যদি কিছু খাইতে দিতেন। আরে তোর মতন সুইবারের আবার খাবার লাগে নাকি? আমরা সুইপার বইলা কি আমাকে পেট নাই? আমাকে পেটে ক্ষুধা নাই? আমরা 3 বেলা শুধুমাত্র খাওয়ানোর লেগাই আপনাকে মতো বড় লোক বাড়ি সুইপারগিরি করি। আচ্ছা তুই এখানে বল, দেখি তোর মতো সুইবারের জন্য আমার ঘরে কি খাবার আছে। এই নে, খেয়ে নে। সাহেব, এইটা কি করলেন? খাবারগুলো তো একটা প্লেটেও দিতে পারতেন। হ্যাঁ, প্লেট বাদ দিয়ে আপনি আমার পেপারে দিলেন। মানুষ হিসেবে আমার 2 পয়সার মূল্যও দিলেন না। না দিলাম না, তোর মতন সুইপারের আমার কাছে 1 টাকা মূল্য নাই। যা খাইয়া গিয়ে কাজ কর। সাহেব, আপনার কাছে আমার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার সম্মানের মূল্য অনেক বেশি। আপনি এই খাওয়ানগুলো নিয়ে যান, আমি খামু না। আর শুনেন সাহেব, আমি কিন্তু কোনো কুকুর বিড়াল না যে কাগজে বসে খাবো। হইতে পারে যে আমি সুইপার, সুইপার হলেও একটা সম্মান আছে। এই তোর মতো সুইপারের আবার সম্মান কি রে? যা কাজ কর গিয়া। প্রত্যেকটা কাজে একটা সম্মান আছে। আমি সুইপার বলে কি আমার কোনো সম্মান নাই? করুন না আপনাকে কাজ। দেখি কোন সুইপার এসে আপনাকে কাজ করে। বড় লোকরা তো সুইপার ছাড়া কাজ করাইতে পারে না। দেখি সুইপার যদি কাজ না করে আপনারা কেমনে আপনাকে ময়লাগুলা পরিষ্কার করেন। এই যা যা যা, 2 টাকার সুইপার এর মধ্যে হাজার হাজার পাওয়া যায়, বুঝছ? আমি কাগজিয়া কাজ করাইবো, আমার সুইপার হইতে সম্মান। মারে মারে, শোন শোন, কই যেতেছস ব্যাগ নিয়া? আমি ব্যাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন, কি হয়েছে? আর তুই কই যাবি? কার কাছে যাবি? মা, চলে যাব না তো কি করব? যে বাড়িতে একটা সুইপার থাকে সে বাড়িতে আমি কিভাবে থাকবো বলো? আমি আমার বন্ধু বান্ধবের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। সবাই শুধু বলা বলি করছে সুইপার এবং সুইপারের বোন। আমি আর এসব মেনে নিতে পারছি না, তাই ভাবছি আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাব। হায় হায় রে, এই সতীনের সুইপার পোলাটার লেগে আমার মাইয়াটা বাড়ি ছেড়ে চলে যেতেছে। মা, কি হইছে? আর এই যে, এই তুই ব্যাগ নিয়ে কই যাইতেছস? তোর কারণে আমার মাইয়াটা এই বাড়ি ছেড়ে চলে যেতেছে। বই, মা এসব কি কয়? তুই আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাইতেছস মানে? কি হইছে? আমার অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? তোমার একটা বড় অপরাধ হচ্ছে তুমি একটা সুইপার, আর আমি সুইপারের পরিচয় দিয়ে বোন হিসেবে থাকতে পারবো না। তাই আমি আমার জীবন গুছিয়ে নেওয়ার জন্য আমি সুজনের হাত ধরেই চলে যাচ্ছি। আর তাছাড়া সুজন কোটিপতি বাবার একমাত্র ছেলে, তার কাছে গেলে আমি সুখেই থাকবো। বইন আমার, আমগোসালা তুই নিজে একা একা বিয়া করবি? বিয়া করার আগে যাই না নে পোলাটা কেমন? শোনো, সুজনকে নিয়ে না তোমাকে টেনশন করতে হবে না। ওর কাছে গেলে আমি অবশ্যই ভালো থাকবো, কারণ ও কোটিপতি বাবার একমাত্র ছেলে, তোমার মতো সুইপার না। মারে, তুই আমার রাইখা যাবি? তুই আমার সাথে নিয়ে চল। মা, আমার বিয়েটা হোক, তারপর আমি তোমাকে এই সুইপারের কাছ থেকে নিয়ে চলো। আমি এখন যাই। বইন বইন বইন, যাইস না। মা, মা ওরে আটকা। মা, বড় লোকের পোলারা ভালো হয় না মা। মা ওরে পরে সাইরা দিব। মা, মা ওরে আটকাও। আই তুই চুপ কর। তোর কারণে আমার মাইয়াটার ভালো কোনো বিয়ার সম্বন্ধ আসবো না। এখন আমার মাইয়াটা যখন নিজে থেকেই বড় লোক একটা পোলা পছন্দ করছে, তোর সহ্য হইতেছে না। না, খবরদার আমার মাইয়ারে আটকাবি না, একদম আটকাবি না। মা, তুমি কথাটা বুঝতেছো না? বড় লোকের পোলারা ভালো হয় না মা। আমার টাকাটা দিলে আমি চলে যেতে পারতাম। টাকাটা দিবেন? আরে কি ব্যাপার, শেষে কিনা সুইপারগিরি করার জন্য আমার বাড়িতেই আসলে? আরে বোন, তুই কেমন আছিস? অনেক দিন পর তোরে দেখলাম। এই খবরদার, তুমি আমার সাথে কথা বলবে না। তাছাড়া আমার শ্বশুরবাড়ির মানুষ যদি দেখে আমি একটা সুইপারের সাথে কথা বলতেছি, আমার মান সম্মান কিছু থাকবে না। তার উপর তারা এটাও জানে না যে তুমি আমার সৎ ভাই। এটা জানলে তো সর্বনাশ হয়ে যাবে। কতদিন পর তোর লগে আমার দেখা হইলো, তুই আমার এইভাবে অপমান করবি? এই, আমি না তোমাকে ভাই বলে মানি না। কেউ কিছু বোঝার আগে এক্ষুনি আমার বাসা থেকে বের হও। যাও।
কি হলো, আমার দিকে ভেবে তাকিয়ে আছো কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোরা তো আবার টাকা ছাড়া জায়গা থেকে নিস না। এই নে। ও হ্যাঁ শোন, আমি আমার মাকে খুব শীঘ্রই আমার বাড়িতে নিয়ে আসবো। আমার মা সামান্য একটা সুইপারের বাড়িতে থাকা ডিজার্ভ করে না। দাঁড়া বইন, আমি জানি আমি একজন সুইপার, আর তুই কোটিপতির ঘরের বউ। একটা সুইপারে কেউ এত টাকা দেয় না। তোর টাকা তোর কাছে রাইখা দে, তোর কাছে লাগবে। আর আমি যদি জানতাম এটা তোর শ্বশুর বাড়ি, আমি কোনোদিনও এই বাড়িতে কাম করতে আসতাম না। আমি চলে যাইতেছি। ভাব। মা, ও মা, কই গেলে? তাড়াতাড়ি বের হও। মা তুই আইসস, এতদিন পর মনে হয় বুড়া মাটার কথা মনে পড়লো। হ্যাঁ মা, আসছে। আজকে থেকে তোমাকে এই সুইপারের বাসায় থাকতে হবে না, তুমি জলদি চলো। আজকে থেকে তুমি তোমার মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে থাকবে, চলো। কি, আমি তোর সাথে যাবো? তুই আমারে নিয়ে যাবি? হ্যাঁ মা, তুমি আমার সাথে চলো। রাস্তায় যেতে যেতে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। মাগো, তুমিও কি আমার বোনের মতো একা একা চলে যাইতেছো? তুই কি ভাবছস তোর মতো সুইপারের লগে থাইকা আমি তোরে সারাদিন রাইন দেখাওয়ামো? আমি আমার বড় লোক মাইয়ার কাছে যাবো, তার বড় লোক শ্বশুর বাড়িতে যাইয়া পায়ের উপর পা তুইলা বৈশা বৈশা খামু। মা, আমি তোমাকে সুখের জন্য নিজে বিয়েটা পর্যন্ত করি নাই। ভাবছি বিয়ে করলে হয়তো ভালোবাসার ভাগটা কইমা যায়, আর তোমরা আমার একা রেখা চলে যাইতেছো। শোনো, তুমি একটা সুইপার, তুমি যদি কোনো মেয়েকে বিয়েও করতে চাও না, তোমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। আমি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি। আর আরেকটা কথা, আমার শ্বশুর বাড়িতে সীমানায় যেন তোমাকে আমি না দেখি। বলা তো যায় না, ভালো মন্দ খাবারের জন্য আবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। হ, যাবি না। আর যদি আমার মাইয়া শ্বশুর বাড়ি গেটে তোরে দেখি না, তোরে জাটা পিটা কইরা ওই বাড়িতে আমি বাইর করুম। তোর মতন সুইপারের অনেক যন্ত্রণা আমি এতদিন সহ্য করছি। আর না, আমি আমার বড় লোক মাইয়া শ্বশুর বাড়িতে যাইয়া পায়ের উপর পা তুইলা বসে বসে খাবো। আমার যে সেই সুখ সহ্য হইতেছে না। চল মা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মা, বই আমার একা ছেড়ে চলে গেল। আমি তো একদম একা হয়ে গেলাম। জাগো, খাবার জোগাড়ের জন্য সুইপারের কাজ করলাম, তারাই আমার শেষে একা ছেড়ে চলে গেল। আমি একা একা থাকবো কেমনে? কি সুন্দর বাড়ি, তোর জামাই এত বড় লোক, ভালো হয়েছে। আরে এই মহিলাকে, ওনাকে তো কখনো দেখিনি। আরে তুমি এসব কি বলছো? উনি তো আমার মা, মানে তোমার শাশুড়ি। তোমার মা? কই, বিয়ের এতদিন হয়ে গেল তোমার মা, তোমার ভাই কাউকেই তো দেখলাম না। হুট করে এই মহিলাকে নিয়ে এসেছো কেন? এই মহিলাকে বাড়ি থেকে বের করে দাও। আরে আরে তুমি এসব কি বলতেছো? মাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাইছো মানে? এই, আমি বলবো না তো কি করব? তুমি বিয়ের আগে আমার সাথে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছিলে। কই, বিয়ের আগে তো বলেছিলে বিয়ের পরে তোমার মা এটা দিবে, তোমার বাড়ি থেকে এটা দিবে সেটা দিবে। কই, একটা কানা করেও তো দেয় নাই। তার উপরে আবার তোমার মাকে আমার বাড়িতে নিয়ে বসে বসে খাওয়াবো? না, এক্ষুনি এই মহিলাকে বাড়ি করে দাও। জামাই বাবা, তুমি কিন্তু আমারে অপমান করতেছো। এই মহিলা, কে আপনার জামাই বাবাজি? হ্যাঁ, আমি কারো জামাই বাবাজি না। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু। সুজন শোন। মারে, ওর আমি কি করব? কই যাবো? আমি তখন আমার ওই সুইপার পোলার কাছে ফিরে যেতে পারব না। মা, তুমি টেনশন করো না, আমি দেখি ওর সাথে কথা বলে তোমাকে এখানে রাখতে পারি কিনা। তুমি এগুলো নিয়ে ভেবেও না। আয়, এই এদিকে আয়। হ্যাঁ, তোর মাকে বল বাড়ির সমস্ত ময়লা এই দূরের ডাস্টবিনে যেন ফেলে দিয়ে আসে। তুমি এসব কি বলতেছো? মা এই বয়সে ময়লা নিয়ে এত দূর হেঁটে কিভাবে যাবে? কারণ তুমি কেন বলছো এসব? বুঝতেছি না কিছু। তোর মা একা না পারলে সাথে তুইও যাবি। কি? আমি এমন বাড়ির বউ হয়ে আমি সুইপারের কাজ করব? এই চোপ, তুই একটা গরিব ঘরের মেয়ে হয়ে আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছিস। একটা সুইপারের পরিবারের মেয়ে হয়ে বড় বড় কথা বলছিস। এই সমস্ত কাজ তোকেই করতে হবে। এই কাজ না করতে পারলে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। প্লিজ, তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কথা দিচ্ছি, আমাদের এই সংসারে যত কাজ আছে আমি আর মা মিলে সব কিছু করবো। আর ময়লাগুলো আমরা ফেলে দিচ্ছি, তারপরও তুমি প্লিজ এত ভাষণ হলো না। এই শোন,
আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তোরা দুজন মিলে করবি। আমি টাকা খরচ করে কোনো চাকরানি রাখতে পারবো না। আর যদি কাজ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মারে শেষে কিনা মাইয়ার জামাইয়ের বাড়িতে সুইপার গিরি করতে হইব। হায় রে মারে, আমার আর এত কষ্ট সহ্য হইতেছে না। আমি তো আমার সুইপার পোলার কাছে ভালো আছিলাম, কেন আমি এনে আইতে গেলাম? মা চলো না, আমরা আমাদের বাড়িতে চলে যাই আর আমাদের সুইপার ভাইয়ের কাছেই চলে যাই। নইলে তোমাদের জামাই আমাদেরকে একদম ভালো থাকতে দিবে না, একদম শেষ করে ফেলবে। মা, বই তোরা এই জায়গায়? মা, এই তোমরা ময়লা ফালাইতেছো কেন? ময়লার বালতি কেন এই জায়গায়? বাজান তুই কি হয়েছে মা? তুমি কান্না করতেছো কেন? আরে কি হয়েছে আমার একটু কও। আর তোমরা সুইপারের কাজ করতেছো কেন? ভাইয়া, আমার হাজবেন্ড আর আমাকে আগের মতো ভালোবাসে না, আমাকে অনেক অত্যাচার করে, সেই সাথে মায়ের সাথে অনেক খারাপ আচরণ করে, আমাদেরকে দিয়ে বাসার সমস্ত কাজ করে, আর আমাদেরকে ঠিকমতো খেতেও দেয় না, পড়তেও দেয় না। ভাই ভাই তুমি আমাদেরকে মাফ করে দাও। এতদিন তোমাকে সুইপার বলে অনেক অবহেলা অপমান করছি, তোমার গায়ে হাতও তুলছি, আর তোমার সাথে করা প্রত্যেকটা অন্যায়ের ফল আমরা পাচ্ছি। বাজান তুই আমারে তোর সাথে নিয়ে আসল। থাক মা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো এটাই অনেক বেশি। তোমরা অনুভব করতে পারছো যে একটা সুইপারের কতটা কষ্ট, কতটা দুঃখ, কত কষ্ট করে সুইপারের কাজ করতে হয়, মানুষের উপকার করতে হয়। কিন্তু সমাজের 8-10টা মানুষ এটা বুঝে না মা। সবাই ভাবে সুইপার মানে হইতেছে একটা আবর্জনা, সুইপার মানে হইতেছে একটা ডাস্টবিন। মাগো এত কষ্ট কইরা ইনকাম করি, মানুষের উপকার করি, তাও আমাকে কাজের কোনো দাম নাই। আমরা তো চুরি করে খাই না, মানুষের উপকার করি, তাও কেন আম করে সম্মান করে না এইটাই জানি না। আরে আমরা যদি না থাকতাম, এই সুইপাররা যদি না থাকতো, তাহলে এই মানুষের ময়লাগুলা পরিষ্কার করতো কে? বাথরুম পরিষ্কার করতো কে? নিজেদের বাড়ি ময়লার স্তূপে পরিণত হয়ে যাইতো। এইটা কি তারা বুঝে না? তাগো কষ্টটা কিছু টাকার বিনিময়ে আমরা কইরা দিতেছি। যদি সাধারণ মানুষ বুঝতো সুইপারের কাজ কতটা কষ্টের, তাহলে সুইপারকে কোনোদিন ছোট চোখে দেখতো না। আর সুইপার যদি কাজ বন্ধ করে দেয়, তাহলে সবাই নিজের কাজ নিজের করতে হইব। সুইপারের কাজ একটা মহৎ কাজ, যেটা সবাই করতে পারে না। চলো বা, চলো।